প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে গতকাল রাতেই উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় মন্থা। এই ঘূর্ণিঝড় মন্থার ল্যান্ডফলের সঙ্গে সঙ্গেই প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর লোকের প্রাণহানির খবর পর্যন্ত উঠে এসেছে। তবে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে এই ঘূর্ণিঝড় মন্থা এবার বাঁক নিয়ে বাংলার দিকে এগিয়ে যাবে এবং প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে কোন কোন জেলাগুলিতে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গে, সমস্ত কিছু আজকের এই ভিডিওটিতে একদম আপনাদেরকে এই বিষয়ে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে যদি আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা পরিষ্কার দেখতে পারবেন এই মুহূর্তে যেটা লাইভ আপডেট, অর্থাৎ আপনারা ঘূর্ণিঝড় মন্থার যে আপডেট সেটা কিন্তু গতকাল রাতেই পেয়েছেন যে উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা, সেটি কিন্তু উপকূলে ল্যান্ডফল করেছে। ল্যান্ডফল করার পূর্বেও এখনও পর্যন্ত এই ঘূর্ণিঝড় অন্ধ্র এবং ওড়িশা উপকূলের মাঝ বরাবর অবস্থান করছে। এর প্রভাবে এখনও দক্ষিণ ভারতের একাধিক জায়গায় ভারী বৃষ্টি চলছে এবং এই ঘূর্ণিঝড় মন্থার প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের একাধিক জেলায় কিন্তু পড়তে শুরু করেছে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই যদি আমরা দেখি সকাল থেকেই দীঘার উপকূল মেঘ রয়েছে, দেখতে পাচ্ছেন এদিকে দীঘা মন্দারমণি থেকে শুরু করে সমস্ত জায়গায় আপনাদেরকে বৃষ্টি বজ্রমুট করেই দেখাই তাহলে একদম ক্লিয়ার বুঝতে পারবেন। এই মুহূর্তে বৃষ্টি বজ্রমুটে গিয়ে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন যে গঙ্গাসাগর হলদিয়া থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছেন বাজকুল, ভগবানপুর, বেলদা, কাশুরি, এগড়া, মোহনপুর, বেদগাঁও, এদিকে দীঘা, মন্দারমণি, এদিকে দেখতে পাচ্ছেন দাঁতন, এদিকে খাজুরি, হলদিয়া, মহিষাদল, ময়না থেকে শুরু করে তমলুক, পাঁশকুড়া, কোলাঘাট, বাগনান, বালিচক, পিংলা, বেলি, খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, বিনপুর, শিলদা, গোয়ালতর, শালবনী, আলমগড়া, এদিকে চন্দ্রকোনা, এদিকে পাবা, দেখতে পাচ্ছেন আরামবাগ থেকে শুরু করে কতুলপুর, এদিকে জয়পুর থেকে শুরু করে বিষ্ণুপুর, এদিকে রতনপুর থেকে শুরু করে ইন্দপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এই যে জায়গাগুলি দেখতে পাচ্ছি বাঁকুড়া, পুরুলিয়ার একাধিক জায়গায়, রঘুনাথপুর, আসানসোল একাধিক জায়গায় আমরা কিন্তু বৃষ্টিপাতের যে অ্যালার্ট সেটা কিন্তু দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের অবস্থান রয়েছে এই জায়গাটিতে, আপনারা যদি দেখেন দেখতে পারবেন কোন জায়গাটিতে রয়েছে, একদম ডিপলিভাবে আপনাদেরকে দেখাবো। বিজয়াড়া, মাচারলা, খাম্মাম থেকে শুরু করে ওয়ারাঙ্গাল থেকে শুরু করে হায়দ্রাবাদ, এদিকে দেখতে পাচ্ছেন ম্যাঙ্গালুরু থেকে শুরু করে গুরুথু, কাকিন্দা, এদিকে বিশাখাপত্তনম, শ্রীকাকুলাম, এদিকে ব্রহ্মপুর, রায়গাদা থেকে শুরু করে এই জায়গাতে অবস্থান করছে ঘূর্ণিঝড় মন্থা। এবং যত সময় যাবে আস্তে আস্তে যদি আমরা দেখি কোন প্রসেসে এই ঘূর্ণিঝড় বাঁক নেবে সেই বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে যদি আমরা প্লে করি তাহলে দেখতে পারবেন এই ঘূর্ণিঝড় আস্তে আস্তে দেখতে পাচ্ছি আমরা নাগপুর, মধ্যপ্রদেশ হয়ে এটা কিন্তু আস্তে আস্তে এই দিকে আমরা দেখতে পারবো যে মধ্যপ্রদেশ হয়ে আস্তে আস্তে এটা কিন্তু উত্তর দিকে ক্রমশ বাঁক নিতে থাকবে। এবং আস্তে আস্তে যদি আপনারা দেখেন এর প্রভাব আমাদের দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের একাধিক জায়গায় পড়তে শুরু করবে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উত্তরবঙ্গে মেঘলা আকাশ থাকলেও 30 তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল হচ্ছে এবং আস্তে আস্তে এটা যখন এদিকে প্রবেশ করে যাবে বিহার হয়ে এদিকে কিন্তু দেখতে পাচ্ছি নেপালের দিকেও প্রচুর পরিমাণে প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড়ের এবং আস্তে আস্তে এটা বাঁক নিয়ে আমাদের উত্তরবঙ্গে প্রবেশ করে ফেলবে। এবং যখন উত্তরবঙ্গে প্রবেশ করবে 31 তারিখে, ধরুন 31 তারিখ শুক্রবার দিন, আমরা যদি দেখি শুক্রবার দিন একদম দেখতে পাচ্ছেন শুক্রবার দিন এটা উত্তরের দিকে প্রবেশ করবে, যার জেরে আমরা কিন্তু বিশেষ করে নেপালেও প্রচুর পরিমাণে বৃষ্টি পাবো, একদম মেঘ ভাঙা বৃষ্টি যাকে বলে। এদিকে আমরা যদি দেখি তাহলে উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে বৃষ্টি পাবো। আরেকটু যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন যে শনিবার দিন যদি আপনারা দেখেন তাহলে দেখবেন উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে যে বৃষ্টি সেই বৃষ্টি কিন্তু থাকছে। আলিপুরদুয়ার থেকে শুরু করে কোচবিহার থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, ওদলাবাড়ি, কার্শিয়াং, দার্জিলিং, লাভা, নাকশলবাড়ি থেকে শুরু করে এদিকে ইসলামপুর, কিষানগঞ্জ সমস্ত জায়গায় কিন্তু ভারী লেভেলের বৃষ্টি আমরা কিন্তু পাবো। পাশাপাশি মালদা, দিনাজপুর থেকে শুরু করে গঙ্গারামপুর প্রচুর পরিমাণে বৃষ্টি থাকবে। উত্তর বাংলাদেশ, রংপুর, কালাই,
পঞ্চগড়, ঠাকুরগাঁও থেকে শুরু করে রাজশাহী, ময়মনসিংহ প্রচুর পরিমাণে বৃষ্টির তাণ্ডব চলবে। অসমের গোয়ালপাড়া, গুয়াহাটি প্রচুর পরিমাণে বৃষ্টি। এদিকে বঙ্গাইগাঁও, পাঠশালা সমস্ত জায়গায়, এদিকে তেজপুরেও প্রচুর পরিমাণে কিন্তু একদম ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। তো বুঝতেই পারলেন এই ঘূর্ণিঝড় এই মুহূর্তে আমরা দক্ষিণ ভারতে অবস্থান লক্ষ্য করতে পারলেও ঘূর্ণিঝড় কিন্তু বাঁক নিয়ে আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। দক্ষিণবঙ্গে এর প্রভাবে কিছুটা বৃষ্টি হবে, উত্তরবঙ্গে চলবে এই ঘূর্ণিঝড়ের প্রচুর পরিমাণে তাণ্ডব, যেটা আমরা কিন্তু পরিষ্কার আপনাদেরকে একদম লাইভ আপডেটের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। তো বুঝতেই পারলেন যে এই ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের একাংশ, এমনকি বাংলাদেশেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তবে বাংলাদেশের উত্তরের জেলাগুলিতে একদম প্রচণ্ড পরিমাণে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। একদম পরিষ্কার আপডেট আপনাদেরকে দেখাচ্ছি। একটু বৃষ্টির পরিমাণে গিয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই মুহূর্তে 24 ঘন্টায় দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি, উত্তরবঙ্গে হালকা প্রচলা বৃষ্টি হতে পারে। দুদিনে উত্তরবঙ্গে বৃষ্টি প্রবেশ করবে। 4 দিনে যেটা আমরা দেখব ঘূর্ণিঝড়ের তাণ্ডবে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা কিন্তু আমরা উত্তরবঙ্গেও পাবো। মেঘ ভাঙা বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া, পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ ভারী লেভেলের বৃষ্টি আমরা উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় লক্ষ্য করতে পারবো। এদিকে উত্তর বাংলাদেশ পাশাপাশি অসমেও চলবে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির তাণ্ডব। তো আশা করি আপনারা বুঝতেই পারলেন ঘূর্ণিঝড় মন্থা শুধু দক্ষিণ ভারতেই তাণ্ডব চালাবে এমনটা নয়, এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দিকেও প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে। তবে ইতিমধ্যেই যেটা আমরা আপডেট পেয়েছি, এই ঘূর্ণিঝড় যখন উপকূলে আছড়ে পড়েছিল তখন কিন্তু গাছ পড়ে একজন মহিলার প্রাণহানি ঘটেছে। পাশাপাশি প্রচুর পরিমাণে কিন্তু উদ্ধার কার্য শুরু হয়েছে, প্রচুর পরিমাণে ঘর বাড়ি কিন্তু ভেঙে গিয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির খবর আমরা পেয়েছি এবং বিশেষ করে যে ট্রেন পরিষেবা সেটাও কিন্তু ব্যাঘাত ঘটেছে। স্কুল কলেজ থেকে শুরু করে সমস্ত কিছু পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে এদিকে অন্ধ্রপ্রদেশ এবং বিশেষ করে ওড়িশার বেশ কয়েকটি জায়গায়। অন্যদিকে আমাদের আরব সাগরেও তৈরি হচ্ছে একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম দেখতে পাচ্ছেন, যার প্রভাবে ইতিমধ্যেই মুম্বাই এই দিকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা, মুম্বাই গুজরাট এই সাইডে আমরা দেখতে পাচ্ছি। তবে সবথেকে বেশি ক্ষয়ক্ষতির খবর আমরা পেয়েছি ঘূর্ণিঝড় মন্থার যে প্রভাব, সেই মন্থার প্রভাবে। তো আশা রাখবো এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি নিয়ে শেষ করছি। ভালো লাগলে লাইক করে নেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।